শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আর সকাল নেই, দুপুর হয়ে গেছে। কটা বাজে জানো? 12:30 বাজে। আর এখন বোন, ভগ্নিপোত সবাই বেরিয়ে গেল। দুপুরের ভাতটা যে দুটো খেয়ে যেতে বলবো, সে শুনবেই না, বাড়িতে গিয়েই ভাত খাবে। এটা বোনের অভ্যাস হয়ে গেছে, সকালবেলায় বাড়ি থেকে চলে যাওয়া। সে মায়ের ওখান থেকেই হোক আর আমার এখানেই হোক, ও সকালে বাড়িতে না গেলে ওর ঠিক পোষায় না, গিয়ে বাড়িতে ভাত খাওয়া দাওয়া করবে। কত করে বলি গো যে আমার এখান থেকে দুটো খাওয়া দাওয়া করে যা, না, তো সেই সকালেই বেরিয়ে যাবে। আর সকাল মানে এরকম 11:30, 12টা দুপুর করে দেয়। তো তার জন্য রান্নাবান্নাও সেরকমভাবে বসাতেই পারছিলাম না, যে ও এক্ষুনি বেরিয়ে যাবে, ওর সঙ্গে দুটো কথা বলবো না নিজেদের রান্নাবান্না করবে, এরকম ব্যাপার প্রত্যেকবারেই হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সাথে মাও চলে গেল, জানো কি বলবো তোমাদের, মা যেমনি আর বোনও তেমনি। মাকেও বললাম যে তুমি এবেলাটা থাকো, বিকালে চলে যাবে তুমি। না, ওনারও আবার সকালে কি কাজ আছে, বাপির একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে ব্যাস তারাও চলে গেল। ভালো লাগে বলো? একসঙ্গেই যদি পুরো ঘরটা ফাঁকা হয়ে যায় 2 মিনিটের মধ্যে, একদম ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। কোনো কোনো দিনের সময় মা বিকেলের দিকে যায়, কিন্তু আজকে ওই কাজের জন্য একসঙ্গে সবাই চলে গেল, পুরো বাড়িটা এখন যেন হচ্ছে ফাঁকা, জানো। তো চলো, এখন খালি ভাত করেছি, কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। কিছুই রান্না করিনি, শুধুমাত্র ভাতটা বসিয়েছি। আর কি বলে, তরকারি সব রয়েছে, কালকে মা তো রাত্রিরে যা রান্না করেছে সেগুলোও রয়েছে, আর দুপুরেরগুলোও রয়ে গেছে, জানো। চলো এইগুলো এবার সব গরম করতে হবে। এই যে এইগুলো এবার সব খালি গরম করার পালা, গরম করেই খেতে হবে। কাঁকড়া রয়েছে এখানে, মাছের মাথার ডালও রয়েছে, মাছের ঝাল করেছিলাম সেইটাও রয়েছে, আর কালকে খুব ইচ্ছে করেছিল মা একটু পায়েস বানিয়েছিল, সেই পায়েসও রয়েছে। এই সমস্ত কিছু এখন খালি গরম করব আর নিজেরা খাবো। আর একটা জিনিস খালি রান্না করেছি জানো, ভাতটা বসিয়েছি আর তার সঙ্গে খালি একটুখানি একটুখানি গেঁড়ি বিক্রি করতে এসেছিলো পাড়ায়, জানো তো, গেঁড়িটা আমার খুব ভালোই লাগে, তো একটুখানি গেঁড়ির ঝাল করেছি, ব্যাস এই দুপুরের খাওয়া দাওয়া। বুঝলে? চলো, রান্না তো হয়েই আছে, খালি গরম করব আর খাবো। আজকে আবার সন্ধ্যেবেলা কর্তামশাইয়ের সঙ্গে একবার বেরালাম, জানো। আর এসে দেখছি দু ভাইকে একদম সেই অ্যাকোয়ারিয়াম খুলে ওখানে সব লণ্ডভণ্ড করেছে। একটা কাজ পেলে হয়, সেই নিয়ে এখন লেগে পড়বে। আর আজকে বেশ মনটাও খারাপ লাগছে, জানো, খালি বারবার আজকে মাকে একবার ফোন করছি আর একবার বোনকে ফোন করছি। একদিনের জন্যই আসুক আর দুদিনের জন্যই আসুক, যখন আসে খুব সুন্দর করে টাইমটা কেটে যায়, জানো তো। কিন্তু যখন চলে যায় বড্ড খারাপ লাগে। আবার আজকের দিনটাই খারাপ লাগবে, কিছু করার নেই, আবার কালকে থেকে একটু ঠিক হয়ে যাবে। একসঙ্গে কদিন বারবার মনে পড়ছে কালকে যখন বোনের সঙ্গে বেরিয়েছিলাম, উফ, কীভাবে যে সময়টা কাটিয়ে চলে এলাম অতক্ষণ, সে ভগবানই জানে। আর এখন রাত্রির খাওয়া দাওয়া মিটে গেছে, আর এই যে ছেলে আমার সবথেকে প্রিয় জিনিস যেটা হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা, আর হচ্ছে সবথেকে বড় প্রিয় হচ্ছে এই মাছটা। ও এঁকেছে কী যত্ন করে, তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো। সেই সন্ধ্যে 7টা, 7:30টায় হাত দিয়েছিল, আর বেজে গেল 10:30 পরিষ্কার করতে গিয়ে। আর এই ছোটোটা প্রথমে কিনেছিল, এইটার মধ্যে 2-4টে ছোটো মাছ আছে, আর এখন এইটাই হচ্ছে সবথেকে ওর প্রিয়। তো ওইটা এখন নোংরা হয়েই পড়ে থাকে, জানো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর এও মনের সুখে এত বড় জায়গা পেয়েছে, একবার খেলেই যাচ্ছে। আর এর অভ্যাস কি বলো তো, এর সামনেই যখনই হাত নিয়ে যাব বা কোনো কিছু, তো তখনই একবার ঠুকরাতে আসবে। কি গুন্ডা মাছ রে বাবা,
ওই দেখো না, খালি খাচ্ছে, খেতে এত ভালোবাসে সে আর বলার নয়।